আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। জিহ্বা আল্লাহর দেয়া আমাদের জন্য বিশেষ এক নিয়ামত, কিন্তু এই জিহ্বার মাধ্যমেই নিজের অজান্তে আমরা অনেক গুনাহ করে ফেলি। জিহ্বা দিয়ে যে 19টি পাপ সংঘটিত হয়, কারো নাম খারাপ করে ডাকা বা নাম ব্যঙ্গ করা, খারাপ ঠাট্টা বা বিদ্রূপ করা, অশ্লীল ও খারাপ কথা বলা, কাউকে গালি দেয়া, কারো নিন্দা করা, অপবাদ দেয়া, চগলখুরি করা, বিনা প্রয়োজনে গোপনীয়তা ফাঁস করে দেয়া, মুনাফিকি করা ও দুই মুখে কথা বলা, বেহুদা ও অতিরিক্ত কথা বলা, বাতিল ও হারাম জিনিস নিয়ে আলোচনা করে আনন্দ লাভ করা, কারো কিবত করা, খারাপ উপনামে ডাকা, কাউকে অভিশাপ দেয়া, কাউকে সামনাসামনি বা সম্মুখে প্রশংসা করা, মিথ্যা স্বপ্ন বলা, অনর্থক চিৎকার বা চেঁচামেচি করা, জিহ্বা দিয়ে হারাম বস্তুর স্বাদ নেয়া, গ্রহণ করা বা খাওয়া, জিহ্বা দিয়ে খারাপ অর্থে কাউকে কোনো ভঙ্গি করা বা দেখানো। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ তথা জিহ্বা এবং দুই উরুর মধ্যবর্তী অঙ্গ তথা লজ্জাস্থান হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। মহান আল্লাহ আমাদেরকে মুখ তথা জিহ্বাকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন।